তখন তো ওদের দিয়েই আমাদের আবার কভার করতে হবে। দেখতেই পাচ্ছ এই যে পুলিশ প্রশাসন বসে আছে। হাতটা দেখো কত বড়, হলো সবচেয়ে বড় দুর্গা বন্ধ হয়ে গেল। কালকে থেকে পুলিশ এসে কাজটা বন্ধ করে রেখেছে উইদাউট পারমিশন ছাড়া, আমাদের কোনো নোটিশ দেখায়নি। এবং আমরা এই বছর রানাঘাটে সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, সবচেয়ে বড় অনেক বড়, সবচেয়ে বড় দুর্গা 150-200 ফুটের লম্বা দুর্গা হচ্ছে। কোথা হচ্ছে সেটা তোমার দেখাই। আসলে শিয়ালদা থেকে তোমরা আসতে পারবে রানাঘাট, আর এদিক থেকে আসলে তোমরা হচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর থেকে তোমরা এদিক থেকে গেদে থেকে আসতে পারবে রানাঘাট। আর তো কোথায় যাবো সেটা দেখাই। আর এই দেখতে হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম। এরপর দেখতে পাচ্ছ তোমরা এই যে তোমার দেখায় আমরা এসেছি ভুল এই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, আর এখান দিয়ে তোমার চলে আসা যাবে সামনে, এখান দিয়ে আসা যাবে। আর এই যে সেই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো করে যাবো হচ্ছে কামালপুর, রানাঘাট নয় রানাঘাট কামালপুর। আর সেখানে নাকি সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, চলো যাওয়া যায়। ফাইনালি এখন চলে আসলাম কামালপুর গ্রামের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর এখানে হচ্ছে সেই দুর্গাটা, এই যে তোমাদের দেখার সামনে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, সেটা দেখার জন্য আসলাম। আর যাই ভিতরে গিয়ে চলো দেখা নেয় কেমন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর মোটামুটি বিশ্বের বড় দুর্গা মোটামুটি সব কিছু রেডি হয়ে বসে আছে। কিন্তু এখানে দেখছো এই মণ্ডপটা, এটা মণ্ডপ নয়, এখানে ট্যাক্সারটা তৈরি করবে, বাসের ট্যাক্সারটা দেখো কত লম্বা, 111 ফুট হাইট হবে। কিন্তু লম্বাটা দেখো, এই যে লম্বাটা এই যে অনেকটা লম্বা। তারপরে এই যেখানে দেখতে হচ্ছে এই হাতটা, এটা হচ্ছে যত সম্ভব অসুরের নিচে অসুরের হাতটা দেখো, হাতটা দেখো, এই যে হাত, এই যে দুর্গা বড় অসুর, এই যে অসুরের পয়সা। সবচেয়ে বড় দুর্গা বন্ধ হয়ে গেল, সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বিশ্বের সবচেয়ে বুড়া। সবাই বলছে 110, 111, কেউ বলছে 130 ফুট। কিন্তু উইদাউট নোটিসে পুজোটা বন্ধ হয়ে গেল। পারমিশন হয়ে যাক আর না যাক, তারপরেও তো ওদের প্রয়োজন, আমাদের পারমিশন হলেও আমাদের প্রয়োজন। কারণ কি, এরপরে যখনই পারমিশন হয়ে যাবে তখন তো ওদের দিয়েই আমাদের আবার কভার করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা আইনের দিকে লক্ষ্য রেখেই তো আগাচ্ছি, আইন ছাড়া আমরা বাইরে যাচ্ছি, যেহেতু আমরা যার জন্য কোর্টের দ্বারস্থ। সবথেকে বড় দুর্গা ঠাকুর হচ্ছে তৈরি। কিন্তু বর্তমানে এখন আমাদের রাজনীতির আমাদের কোর্টের আন্দাজে এখানে পুজোটা বন্ধ হয়ে গেছে। এখন পুলিশ প্রশাসন বাইরে বসে আছে, এদের ঠাকুরটা কাজ টোটালটা বন্ধ আছে। আর তোমাদের পিছনটা দেখা যায় দুর্গা দেখতে পাচ্ছ কত বড় দুর্গা প্রতিমার মুখটা কত বড়, আর পিছনকার ডেকোরেশনটা দেখো কত বড় ডেকোরেশন। মায়ের ইয়েটা দেখো, তোমাদের দেখাই, মায়ের পায়ের ঘাসটা কত বড়। মোটামুটি পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছি এই মণ্ডপটা মোটামুটি 111 ফুট হাইট হবে। কিন্তু বর্তমানে এখন এটা পুজোটা বন্ধের দিকে রয়েছে। আর মেন কামালপুর অভিযান সংগঠন ক্লাবের সদস্য। কি সমস্যাটা হয়েছে, কালকে থেকে পুলিশ এসে কাজটা বন্ধ করে রেখেছে উইদাউট পারমিশন ছাড়া, আমাদের কোনো নোটিশ দেখায়নি। এবং আমরা একটা হাইকোর্টে অ্যাপিল করেছি, তার জন্য আমরা বসে আছি। আর আজকে এসডিও সাহেব আমাদের ডেকেছে, ওখানে আমার জ্যাঠামশাই গেছে, মেম্বার কামালপুর অঞ্চলের তৃণমূলের মেম্বার, উনি গেছেন ওখানে মিটিং চলছে। এই অবস্থাতে পড়ে আছে। কালকে কেন বন্ধ করে দিল? বন্ধ করেছে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা পুলিশ জানে। কোনো রকমভাবে নোটিশ দেওয়া হয়? কোনো নোটিশ দেওয়া হয়নি আমাদের। হ্যাঁ, ওইভাবে বন্ধ করে রেখে দিয়েছে আমাদের। আপনাদের কি পরিকল্পনা? এখন পরিকল্পনা কোর্ট থেকে দেখি, দাদা কোর্টে গেছে, কোর্টে আমাদের অ্যাপিল করা হয়েছে। এখন ওখান থেকে যদি কোনো একটা সুরাহ হয়, তার জন্য আমরা বসে আছি। এখন কি এখানে পুলিশের এখন পুলিশ এখানে সারাদিনই বসে আছে, দিনে দুপুরে রাতে অল টাইম পুলিশ বসে থাকে। ফোর্সফুলি বলেছে বন্ধ করতে? ফোর্সফুলি বলেছে পুলিশ বন্ধ করতে, কিন্তু ওরা কোনো আমাদের নোটিশ দেখাচ্ছে না। যে একটা নোটিশ আমাদের দেখাবে সেটা আমাদের দেখাচ্ছে না। পুজো বন্ধ করার কথা বলেছে না, পুজো বন্ধ করার কথা এখনো সেইভাবে ওরা প্রকাশ করেনি, কিন্তু বলেছে কাজটা আপনারা বন্ধ রেখে দেন। হাতে তো কম সময় আছে, আপনারা তো সবই জানেন, হাতে আর কম সময় আছে। গ্রামবাসীর এত কষ্টের পয়সা, 40 বিঘের উপরে জমি ছেড়ে দিয়েছে। গ্রামবাসী এত পয়সা খরচা করছে, প্রায় 50 লাখের উপরে খরচা হয়ে গেছে এই পর্যন্ত, সব গ্রামবাসীর টাকা। এখানে কোনো স্পন্সরশিপ নেই, সব গ্রামের টাকাই, সাধারণ মানুষের টাকা। বর্তমানে আমি যে মাটির নিচে বসে আছি, যে জায়গাটা বসে আছি, এটা একটা চাষের জমি, গ্রামবাসীর চাষের জমি, কামালপুর গ্রামবাসীর চাষের জমি। এই চাষের জমিতে মোটামুটি পুজোটার জন্যে গ্রামবাসী প্রচুর আগ্রহ। আর গ্রামবাসীর প্রচুর আগ্রহ, গ্রামবাসী তাদের জন্য চাষের জমি ছেড়ে দিয়েছে। সে ধরে রাখা 1 বৈশাখ থেকে এই পুজোর কাজ হচ্ছে, কমিটির কথাতে 1 বৈশাখ থেকে পুজোর কাজ হচ্ছে। আর চাষের জন্য জমি ছেড়ে দিয়েছে। এদের নিজেদের পকেটের পয়সার পুজো, নোয়াট পর পনসার
কোনো পয়সা করেনি, কিছু নেই, সেটা নিজের পকেটে পয়সা পুজো। আর সব থেকে ভালোবাসা হচ্ছে এটা নিজেরা খেটে তৈরি করছে, সব কিছু নিজেরা করছে, কোনো বাইরে আদার্স লোক নয়, গ্রামবাসী নিজেরা তৈরি করছে। আর পিছনে তোমার দেখতে পাচ্ছে প্রচণ্ড একটা এক্সাইটেড, কিন্তু পুজোটা আলটিমেটলি বন্ধ হয়ে গেল। পুজোটা বন্ধ হয়ে গেল। আর পুজোটা বন্ধ হওয়ার সাথে সাথে এখন পুলিশ প্রোডাকশন তোমাদের দেখিয়েছি, পুলিশ প্রোডাকশন 24 ঘন্টা দিচ্ছে, রাতে দিনে দুপুরে হচ্ছে বিনা নোটিশে। আর যদি তোমাদেরকে বিনা নোটিশে যাত্রা করি, মহালয়ে আর 10 দিন আছে, মহালয়ের মধ্যে আশা করেছিল কমপ্লিট করে দেবে, কমপ্লিট করে পুজোর 20 দিন আছে, মহালয়ের 10 দিন এটা কমপ্লিট করে দেবে, কিন্তু এদের কমপ্লিট করতে পারছে না। তাদের পুলিশের জন্যে টোটাল বন্ধ রেখেছে, কমপ্লিট করতে পারছে। কিন্তু এখানে শুধুমাত্র দুর্গা হয়েছে, ওষুধটা হয়েছে, আরও কিছু হাত টোটাল কমপ্লিট, কিন্তু আরও তো ফিগার আছে, দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অনেকগুলো ফিগার আছে, সেই ফিগারগুলো কী করে করবে, সেই জন্য ওরা খুব চিন্তা আছে, কমিটি চিন্তা আছে। কমিটির সাথে কথা হলো, কমিটির লোকের সাথে কথা হলো। আর আমাদের জিও নিউজের দাদারা এসেছিলো, দাদার সাথে কথা হয়েছে, কথা বলার সাথে সাথে দাদারা বলে দিল যে কেমন কী বন্ধ। আর যদি তোমাদেরকে দেখায়, যেটা এই ঠাকুরটা তো নর্মাল, আর অরিজিনাল ঠাকুরটা পুজো হবে, সেই ঠাকুরটা তোমার দেখাচ্ছে, দেখো আমার পিছনে আছে, এই যে পিছনে এই ঠাকুরটা পুজো করা হবে। আর এটাই পুজো করার জন্য ঠাকুরটা। আর যেটা আমাদের মডেল মূর্তি, দুর্গার সবথেকে বড় দুর্গা মূর্তিটা, সেটা দেখায়। আর কোথায় কী আছে সেটা তোমাদের দেখায়, তোমরা দেখতে হবে। হাতটা দেখো কত বড়, অসুরের হাতটা তখন দেখায়, যে অসুরের হাতটা দিয়ে দেখো, এই যে তোমাদের ওষুধটা দেখায় কীভাবে এই ওষুধটা তৈরি হচ্ছে। ওষুধটাকে এটাকে ফেমে আসবে, তারপরে টোটালটা নিয়ে ওখানে এই পাশে সেট করা হবে। এই যে এই পাশে বাসে যে ট্র্যাকচারটা করছে, এই পাশে সেট করা হবে, এখানে এই সেকশনে পণ্যটা আসবে। এখানে যে মূর্তিটা আছে, যত সম্ভব শুদ্ধ মনে হচ্ছে আমার গণেশের মাটির টোটাল ডেকোরেশনটা করা, মাটিতে সাজটা করা, মাটি সাজ করে নেওয়ার পরে, যে তোমার দেখে মাটি সাজটা করে নেওয়ার পর এটাকেই টোটাল প্লাস্টার প্যারিস দিয়ে ইয়ে করে একদম সেটিং করে, প্লাস্টার প্যারিস করে লাস্ট ফিনিশিং এটাকে সেটকে ওর মধ্যে প্লাস্টার প্যারিস থেকে যেটা আমাদের এইভাবে করা আছে, দেখতে পাচ্ছে দুর্গাটাকে কমপ্লিট করা, এইভাবে জিনিসটা বেরিয়ে আসবে। আর অসাধারণ, কিন্তু যত সম্ভব মনে হচ্ছে কাজটা বন্ধ হয়েছে, এটা মানে পুজো সরকার থেকে অবজেকশন হওয়াতে মনে হচ্ছে কাজটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য টোটালটা বন্ধ আছে কাজ। আর মনে হচ্ছে কমিটি একটু চিন্তা ভাবনা আছে কীভাবে কী কমপ্লিট দেবে, দেখা যাক। চলো তোমার দেখায়, গণেশটাকে তোমার দেখায়, গণেশটা দেখো, তোমরা গণেশটা দেখো, গণেশটা কতটা বড়, গণেশটা কতটা বড়, তোমাদের গণেশটা দেখো, গণেশটা কতটা বড়, তুমি দেখো কতটা বড় গণেশ। আর এখানে দুটো ময়ূর হচ্ছে, দেখো ময়ূরটা দেখতে হচ্ছে, এই যে দুর্গা মূর্তিটা, দুর্গার মুখমণ্ডলটা দেখো, তোমাদের দেখায় চোখের অবস্থা দেখো, চোখের মুখমণ্ডলটা দিয়ে মন্ত্র দিয়ে মেন যে মডেলটা, এই যে মুখমণ্ডলটা, এই যে কানকেটা কতটা বড় তোমার দেখায়। এই পাশ থেকে মুখের হাইটটা দিয়ে দেখি, মোটামুটি 15 ফুটের নিচে হাইট হবে না। আর এই পাশটা দেখো, এখন মতো এই শিকের কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ কাজ। এই যে মায়ের টেক্সচারটা, ওই সেখানে মাটি প্রথমে তোমাদের দেখালাম, সেই মুখটা অসাধারণ মুখ, এই যে মায়ের মুখটা। আর বডিটা দেখো কত বড় বডিটা দেখো, এই যে এত বড় বডি। বন্ধুরা দেখছো, এই যে মায়ের মুখমণ্ডলটা দেখাচ্ছি আমি, যেটা নিচ থেকে দেখাচ্ছিলাম, এই যে উপর থেকে তোমার দেখায় কত বড় মুখমণ্ডলটা। এই যে ট্র্যাকচারটা দেখো সামনের, মায়ের বুকের পোর্শনটা দেখো, বুকের পোর্শন দিয়ে একদম নিচের পোর্শনটা দেখো কত বড়, ওতে মায়ের পাদুকা টোটালটা এই যেখান দিয়ে। আর এই পাশটা তোমাদের দেখা যাচ্ছে, দেখতেই পারলে কতটা পায়ের, যে তোমার টোটালটা দেখা যাচ্ছে, দেখতে পারলে। আর এই দিকটা দেখো মায়ের, তো এটা দেখলাম মায়ের প্রথমে দেখেছি মায়ের হচ্ছে, এটা হচ্ছে মুঠুক, আর এই যে হাত পাট করা, মেন যে মাটির দুর্গাটা হয়েছে দেখতে পাচ্ছ, এই যে টোটালটা
ফাইনালি আজকে এই পর্যন্ত তোমাদেরকে ভিডিও দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একবার লাইক করে দিও। আর ভালো লাগে সেটাও কমেন্ট করে বলে দিও। আর এ পর্যন্ত শেষ। টাটা, বাই বাই।